रीता माली चैनले आप लोगों को स्वागत है। उम्मीद करते हैं आप लोग बहुत खुश होंगे। मैं भी खुश हूँ। आज के आमी দুধমান কচুর ডগা দিয়ে ছোট ছোট কেটে কচুর শাক রেসিপি বানাবো। দেখো কাটা হয়ে গেল, কচুর শাকগুলো টুকরো টুকরো করে কেটেছি। তোমরা দেখতে থাকো, আর কোথা থেকে দেখছো আমাকে জানাবে কমেন্ট করে, তাহলে আমার ভিডিও বানাতে উৎসাহ হবে। এখন আমি কড়াইতে এই কচু শাকগুলো দিয়ে দিয়েছি, নেড়ে চেড়ে ঢেকে দিলাম। এরপরে কচু শাকগুলো নরম হয়ে যাবে আর অল্প হয়ে যাবে, আর কচু শাক খেতে খুব ভালো লাগবে। গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এখন আমি এতে গরম জল দিয়ে দিয়েছি। কচু শাকগুলো ঢেলে দিলাম। আগে পরে হয়ে যাচ্ছে ভিডিওটা, ওরকম করে বানিয়েছিলাম দেখাচ্ছি। এখন দেখাচ্ছি যে আমি কড়াইতে অল্প জল দিয়ে বসিয়ে দিয়েছি, না হলে পোড়া লাগবে তো। নেড়ে চেড়ে ঢেকে দেব। আর এই কচু শাকগুলো আমি বালতিতে জলে ধুয়ে নিয়েছি, 2-3 বার ধুয়েছি আমি। দেখো কচু শাকগুলো আমার একদম জল ছেড়ে দিয়েছে। এখন এইগুলো থালায় বার করে নেব। থালায় বার করে জলটা ছাড়িয়ে নেব। তোমরা ইচ্ছে করে চালনিতেও দিতে পারো, জলটা নিচে দিয়ে চলে যাবে। আমার কাছে চালনি ছিল না। এখন এই ছোলা, তেজপাতা, নারকেল, কালো জিরা, হলুদ, লঙ্কা সব দিয়ে কচু শাকটা বানাবো। প্রথমে আমি তেল দিয়েছি, শুকনো লঙ্কা, কালো জিরা দিয়েছি। নেড়ে চেড়ে তেজপাতা দিয়ে দিলাম। ছোলাগুলো দিয়ে দিলাম। ছোলাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেল। এবার আমি নারকেল দিয়ে দেব। নারকেল দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এবার আমি কচুর শাকগুলো দিয়ে দিলাম। দেখো একদম অল্প হয়ে গেছে কচুর শাকগুলো। এখন নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে এটাকে নামাতে হবে, আর খেতে খুব সুস্বাদু হবে। তোমরা ইচ্ছে করলে পেঁয়াজ রসুন দিয়ে খেতে পারো। পেঁয়াজ রসুন আদরক দিয়ে খাবে, আরও টেস্টি হবে। লঙ্কার গুঁড়ো দেবে, আরও টেস্টি হবে। আমি লঙ্কার গুঁড়ো দিইনি, আমি কাঁচা লঙ্কা কেটে দিয়েছি। তোমরা বানিয়ে খাবে, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে। দেখো এই কচু পাতাগুলো চিনি কচু পাতাও বলে এটাকে, আর দুধমান কচু পাতাও বলে। দেখো একদম অল্প হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগছে না? নারকেলের তেলও বেরিয়েছে আর সর্ষের তেলও দিয়েছি, খুব ভালো লাগছে। হয়ে গেল আমার কচুর শাক। কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাবে। ভালো টেস্টি কচুর শাক হয়। এটা খেলে একদম মুখে লেগে যাবে। ভাত দিয়ে খেতেও ভালো লাগে, রুটি দিয়েও খেতে ভালো লাগে। মানে এই বেগুন গাছের জাতটা আলাদা, তাই তো? আমার মামা বাড়ি এই বেগুন আছে, গেলে আমারে দিয়ে দেয়। যদি আমার এই শাক রান্নাটা ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করে দেবে।